আসসালামু আলাইকুম। আজকে ম্যাট্রিক্সের যে ধারাবাহিক পর্ব চলছিল, আজকে হচ্ছে পর্ব 3। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ যে এগুলো পড়ছিলাম, তো তারপর থেকে 5টা আরো প্রকারভেদ আছে, তো সেগুলো শুরু করা যায়। তো পরের প্রকারভেদের ভিতরে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী জিনিসটা কি সেটা বোঝার জন্য যে ধারণাটা আমাদেরকে থাকতে হবে সেটা হচ্ছে সেই অধ্যায়টা আরো পরে সেকেন্ড ইয়ারে সাধারণত থাকে, ম্যাথ সেকেন্ড পেপার। সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা কি? মাইনাসের ভিতরে যদি কোনো সংখ্যা আসে, রুটের ভিতরে যদি মাইনাসের কোনো সংখ্যা আসে তাহলে কি হয়, সেটা একটা জটিল সংখ্যা হয়। কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, মাইনাস রুট ওভার -56 কে কিন্তু √-1 গুণ √56 লেখা যায়। আর এই যে √-1 এটাকে লেখা যায় আই। তাহলে আই ইন্টু √56। জটিল সংখ্যাকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, a প্লাস আই বি। অর্থাৎ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকবে, বাস্তব সংখ্যা থাকবে, এবং বি যেটা বি হচ্ছে একটা বাস্তব সংখ্যা। সেটা কেমন থাকবে? এমন হতে পারে 5 + 6i। বি এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 5। অর্থাৎ এই যে এটা হচ্ছে জটিল সংখ্যা, এটুক হচ্ছে জটিল অংশ আর এটুক হচ্ছে বাস্তব অংশ। তো এই যে 5 + 6i, এটার অনুবন্ধী কেমন? এটার অনুবন্ধী হচ্ছে 5 - 6i। অনুবন্ধী যখন বের করতে বলবে তখন একটা জটিল সংখ্যার জটিল অংশের আগে যে চিহ্ন থাকে সেটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হলো, চিহ্নটা আসলে কি -6i। তাহলে যদি বলা হয় +2i এর জটিল সংখ্যাটির অনুবন্ধী বের করো, তাহলে কিভাবে বের করবো? এটাকে কিভাবে লেখা যায়? সমান সমান দিয়ে যদি এভাবে লিখি তাহলেও কিন্তু হয়, কারণ এটা প্লাস আছে, প্লাস দেওয়া হয়েছে, আর এখানে কিছু নাই, তাহলে শূন্য আছে ধরেই নেওয়া যায়। তাহলে এটা অনুবন্ধী হবে হচ্ছে 0 - 2i, অথবা শুধু -2i। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে +2i এটার অনুবন্ধী হচ্ছে -2i, আর এই যে -2i এটার অনুবন্ধী হচ্ছে +2i। তো যদি একটা ম্যাট্রিক্স আমরা যদি লিখি যে 2 + 3i, তারপর হচ্ছে 5, 9, এরপরে 6, 7 - 3i, এরপর হচ্ছে 2i। এটা হচ্ছে একটা 3 by 3 ম্যাট্রিক্স লিখছি। 8 + 5i, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে -8i। এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বের করতে চাই, অনুবন্ধী ম্যাট্রিক্সটি কি হবে? অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেমন 5, 6, 9, 7, এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে হচ্ছে এইগুলা, যেগুলো জটিল সংখ্যা আছে। তাহলে এটার অনুবন্ধী হবে কি? বাস্তব সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধু এই যে জটিল অংশটা আছে 3i, 3i এর আগে যে চিহ্ন আছে প্লাস, প্লাস আছে, এই প্লাসটা হয়ে যাবে শুধু মাইনাস। 2 - 3i, 5 থাকবে, 9 থাকবে, 6 থাকবে, 7। এখানে 3i হচ্ছে জটিল অংশ, জটিল অংশের আগে চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে চিহ্ন হয়ে যাবে +3i। এটার আগে যেহেতু প্লাস আছে চিহ্ন, তাই এটা হচ্ছে মাইনাস, হচ্ছে -2i। এটা হচ্ছে 8 + 5i। 5i হচ্ছে জটিল অংশ, জটিল অংশের আগের চিহ্ন প্লাস, মাইনাস হয়ে যাবে 8 - 5i। এটা হচ্ছে 7, এটা হচ্ছে +8i। সুতরাং এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো এর পরের পেজে যদি যাই তাহলে যেটা আছে সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স।
তো অনুবন্ধী মানে আমরা জানি, এবং বিম্ব মানে কি সেটাও হচ্ছে পড়ানো হয়েছিল। বিম্ব মানে হচ্ছে মূলত ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করা। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি হয় এ, তাহলে তার অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? প্রথমে এর যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা হয়, আমরা যে শিখেছিলাম অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স কে মূলত এ বার দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি হয় এ নামক একটি ম্যাট্রিক্স, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স হবে এ বার। তো আমরা যদি দেখি যে প্রথমে হচ্ছে অনুবন্ধী বের করতে হবে, অনুবন্ধী যদি বের করি তারপর হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বের করতে হবে। বিম্ব ম্যাট্রিক্স কে সাধারণত আমরা ট্রান্সপোজ টি দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে এইভাবে না লিখে সাধারণত বইগুলোতে এ থিটা আকারে লেখা হয়। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। তাহলে আমরা যদি একটা ম্যাথ করি যে ম্যাথটা হচ্ছে এখানে আছে 2 + 3i, তো প্রথমে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বের করি, যে অনুবন্ধী ম্যাট্রিক্স, তাহলে কি হবে? তাহলে হবে 2 - 3i, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, তাহলে 6 এর মতোই থাকবে। 7 + 3i হয়ে যাবে -2i। 8 - 5i, 7, 8i। এবার যদি আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? এটা হচ্ছে বার তো আছে, তাহলে ট্রান্সপোজ সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি বানিয়ে ফেলতে হবে। তাহলে 2 - 3i, এখানে 5, এখানে 9, 6, 7 + 3i -2i, 8 - 5i, 7, 8i। তাহলে আমরা যদি এই যে একটা ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো এরপর আছে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমরা জানি যে এ থিটা হচ্ছে মূলত অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, অর্থাৎ অনুবন্ধী করার পরে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ঠিক আছে? তো একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং একটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি এ থিটা হয় এবং এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এরপর হচ্ছে, তো এখানে একটা শর্ত আছে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার জন্য একটা শর্ত আছে যে আগে একটা প্রশ্ন, একটা ম্যাট্রিক্স লেখা যায় 2, 3 - i, 4 - i, এখানে হচ্ছে 3 + i, 4, 3 - 2i, এখানে হচ্ছে 4 + i, এখানে হচ্ছে 3 + 2i, এটা হলো 6। তাহলে প্রথমে এটাকে হচ্ছে, এটা হচ্ছে একটা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা যায়। অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বের করি তাহলে 2 এর মতোই থাকবে,
3 মাইনাস আই হবে, 4 মাইনাস আই হবে, তারপরে 3 প্লাস আই হবে, 4 থাকবে, 3 মাইনাস 2 আই হবে, 4 প্লাস আই হয়ে যাবে, 3 প্লাস 2 আই, 6 এর মধ্যে থাকবে। তাহলে এটাকে যদি এবার ট্রান্সপোজ করি তাহলে কিন্তু সেটাকে এ থিটা কিন্তু লেখা যায়। যদি তাহলে লিখি, এই যে সারিগুলো আছে সারিগুলোকে হচ্ছে কলাম বানিয়ে ফেলবো। এখানে কি আছে, 2 3 মাইনাস আই আর হচ্ছে 4 মাইনাস আই। তাহলে যদি লিখি 2 3 মাইনাস আই 4 মাইনাস আই, এরপর হচ্ছে দ্বিতীয় সারি মানে দ্বিতীয় কলাম 3 প্লাস আই 4 3 মাইনাস 2 আই, এরপর হচ্ছে 4 প্লাস আই 3 প্লাস 2 আই আর হচ্ছে 6। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এ ম্যাট্রিক্স এবং এ থিটা ম্যাট্রিক্স এই দুটো কিন্তু পরস্পর সমান। তো এটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার জন্য দুটো শর্ত আছে, সেটা হচ্ছে এটা যে কন্ডিশন হচ্ছে এইটা যে এ থিটা ইজ ইকুয়াল টু হতে হবে, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি হচ্ছে বাস্তব সংখ্যা হতে হবে। মুখ্য কর্ণ বরাবর কি হতে হবে, সকল সংখ্যা ভুক্তিগুলো বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব হতে হবে। যেমন এই যে একটা মুখ্য কর্ণ আছে, এটা শেখানো হয়েছিল মুখ্য কর্ণ, এগুলো কিন্তু সব বাস্তব সংখ্যা, যার কারণে এটা হচ্ছে এটা একটা শর্ত যেটা হতে হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে হলে। তো এরপরে হচ্ছে জটিল হওয়া যাবে না, কিন্তু এরপরে হচ্ছে আছে হচ্ছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে ঠিক আগের মতোই, আগে যেমন হয়েছিল এজ ইকুয়াল টু এ থিটা, এখন হবে এজ ইকুয়াল টু মাইনাস এ থিটা। এটা হচ্ছে একটা শর্ত, এবং আরেকটা শর্ত হচ্ছে মুখ্য কর্ণ বরাবর কি হতে হবে, জটিল অথবা শূন্য হতে হবে, জটিল সংখ্যা অথবা শূন্য হতে হবে, জিরো হবে, জটিল জটিল অথবা জিরো হতে হবে। যেমন একটা ম্যাট্রিক্স যদি আমরা দেখি, এমন 2i 2 মাইনাস 3i, এরপর হচ্ছে 2 প্লাস i 2 মাইনাস 3i মাইনাস i 3i, হচ্ছে মাইনাস 2 প্লাস 3i, এরপর হচ্ছে 3i, এটা হচ্ছে 0। এই যে মুখ্য কর্ণ বরাবর একটা আছে হচ্ছে জটিল, আর একটা জটিল এবং আর একটা শূন্য, অর্থাৎ এই দুটো হচ্ছে শর্ত বলা হয়, এই দুটো হচ্ছে শর্ত হবে। কি হতে হলে, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে হবে। তো এই ম্যাট্রিক্সটার যদি থিটা বের করা যায়, এ থিটা এ কে হচ্ছে অনুবন্ধী বের করে তারপর যদি ট্রান্সপোজ করা যায়, তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস 2i, তারপরে 2i প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i। পরে কি করতে হবে, এটাকে হচ্ছে মাইনাস করতে হবে, মাইনাস করলে এটা বের করলে এই এতে যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো হুবহু চলে আসবে। তো এটা হচ্ছে নিজে নিজেই করা যাবে। তো এরপর আর কি আছে, এরপরে আছে হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স এটা কি আমরা শিখেছি
এ থিটা কি? এ থিটা হচ্ছে একে হচ্ছে প্রথমে অনুবন্ধী বের করবো, অনুবন্ধী বের করে সেটাকে হচ্ছে ট্রান্সপোজ করবো। তাহলে যদি আমরা এমন করি যে এ একটি ম্যাট্রিক্স, সেটাকে এ থিটার সাথে যদি গুণ দেই, তাহলে কি বের হবে? আই বের হবে। আই কি? আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক। আয়ের মাত্রা যদি 2 হয় তাহলে আইটা কেমন হবে? আই হবে হলো এরকম যে 2/2 হবে। 1 0 0 1। আয়ের মাত্রা যদি 3 হয় তাহলে ম্যাট্রিক্সটা হবে 3/3। ঠিক একই রকম ভাবে আগে যেভাবে শেখানো হয়েছে। তো একটা ম্যাট্রিক্স যদি দেখি, এ যদি এমন হয় যে 1/3, 1 1 প্লাস আই, আই মাইনাস আই, এ থিটা কি হবে? একে প্রথমে হচ্ছে অনুবন্ধী বের করতে হবে। অনুবন্ধীটা কি হবে? 1/3 এইভাবে যদি রেখে দেই, হচ্ছে 1 1 এ থাকবে, 1 প্লাস আই হয়ে যাবে 1 মাইনাস আই, আর এখানে -1 কিন্তু থেকে যাবে। এরপর এটাকে হচ্ছে ট্রান্সপোজ করলে কি হবে? এ থিটা 1 1 মাইনাস আই, 1 প্লাস আই -1। তাহলে এই দুটাকে গুণ করলে অভেদক অভেদক ম্যাট্রিক্স পাওয়ার কথা। তাহলে পরের পৃষ্ঠায় গুণটা করে দেখা যায় যে অভেদক ম্যাট্রিক্স আসে কি না। আর এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কিন্তু 2/2, তার মানে অভেদক যেটা আসার কথা সেটা কিন্তু 2/2 হওয়ার কথা। তো করে দেখা যায়। এখানে এ ইন্টু এ থিটা যদি বের করি তাহলে প্রথমে কি হবে? এই যে প্রথম যে দুইটা সংখ্যা আছে এই দুইটা হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে 1/3 হয়ে যাবে। এরপরে প্রথম সারি এবং প্রথম কলামের প্রথম ভর্তি 1। এরপর প্রথম সারির দ্বিতীয় ভুক্তি এবং প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি, তাহলে 1 প্লাস আই, 1 মাইনাস আই জিনিসটা কি হবে? তাহলে হবে কি 1 মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। কারণ কি? আই মানে জানি যে রুটের ভিতরে -1। আই স্কোয়ার তাহলে কি হবে? আই স্কোয়ার হয়ে যাবে তাহলে -1। আচ্ছা, এখানে হচ্ছে ভুল হয়েছে হয়তো একটা জিনিস, যে এভাবে না করে আমরা এ কে হচ্ছে 1/√3 যে আছে ভিতরে হচ্ছে গুণ দিয়ে দেওয়া যাবে। তাহলে 1/√3, এটা হচ্ছে হবে কি 1/√3, তাহলে 1/3 প্লাস 1/3 আই।
√3i, তাহলে এখানে হচ্ছে 1/√3 মাইনাস 1/3i, আর এখানে মাইনাস 1/√3, অর্থাৎ যে √3টা ছিল, 1/√3টা ছিল, ভেতরে সকল ভুক্তির সাথে এগুলোকে হচ্ছে গুণ করে দেওয়া হবে। তো এখন যথাক্রমে এখানে হচ্ছে এ বার বের করি। এবার যদি বের করি 1/√3 থাকবে, তাহলে 1/3 মাইনাস i/√3, এখানে 1/√3 প্লাস i/√3, আর এখানে কিন্তু মাইনাস 1/√3 থাকবে, অর্থাৎ এটা কিন্তু এখনো এই থিটা বের হয়নি। এই থিটা হচ্ছে, এটাকে এখন ট্রান্সপোজ করে দিতে হবে। আচ্ছা, এগুলো তাহলে হচ্ছে পরের পৃষ্ঠা নিয়ে যাবো। এখন যদি এ থিটা বের করি যে এরকম 1/3 1/√3 প্লাস 1/√3 মাইনাস i/√3, এরপরে 1/√3 প্লাস i/√3 মাইনাস 1/√3। তো এটা হচ্ছে ব্যাপার। এরপরে এই দুটাকে আবার পরের পৃষ্ঠা নিয়ে যাই, কারণ এই দুটাকে হচ্ছে গুণ করে দেখতে হবে অভেদক ম্যাট্রিক্স আসে কিনা। যদি ম্যাথটা যদি সঠিকভাবে করে থাকি তাহলে অভেদক ম্যাট্রিক্সে আসার কথা। তাহলে a থিটা যদি বের করি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, এই ম্যাট্রিক্সের সারির প্রথম ভুক্তি, এই ম্যাট্রিক্সের কলামের প্রথম ভুক্তি গুণ করলে কি হয়? গুণ করলে 1/3 হয়। 1/3, এবং এই ম্যাট্রিক্সের হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম যে সারি আছে সারির দ্বিতীয় ভুক্তি, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলাম আছে সেটার দ্বিতীয় ভুক্তির গুণ। তাহলে কি হয়? 1/√3 প্লাস i/√3, এটাকে যদি গুণ করা যায় 1/√3 মাইনাস i/√3, এটা কি হবে? 1/3 মাইনাস i²/3। তাহলে 1/3 মাইনাস i² ইজ ইকুয়াল টু কত? -1/3। মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, তার মানে কি 3/2। তাহলে i² ইজ ইকুয়াল টু মাইনাস হয় কিভাবে? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এটা হচ্ছে মূলত জটিল সংখ্যা অধ্যায়ে পড়ানো হবে যে i ইজ ইকুয়াল টু হচ্ছে -1, প্রথমে যেটা পড়ানো হয়েছিল অধ্যায়ের শুরুতে, মানে আজকের ভিডিও শুরুতে। তাহলে i² হয়ে যাবে শুধু 1, স্কোয়ারটা উঠে যাবে, তাহলে শুধু 1। তাহলে এখানে কি হবে? প্লাস 2/3, 1/3 আর 2/3 কিন্তু 1 হয়ে যাবে। এইভাবে যদি আমরা গুণটা সম্পন্ন করি তাহলে হবে কি, এখানে যেহেতু অলরেডি 1 হয়ে গেছে, মুছে বোঝাই দিই, যে গুণটা সম্পন্ন যদি করো তাহলে কি পাবা? এখানে 1 পাবা, এখানে 0, এখানে 0, এখানে 1 পাবা। তো প্রথমে একটা গুণ দেখা দিলে বাকিটা ভাবে করতে পারবা। তাই এটা হচ্ছে একটা দুই দুই মাত্রা হচ্ছে 2, মাত্রা 2 ভিত্তিক একটি অভিযোগ ম্যাট্রিক্স বের হলো। তো হচ্ছে এটা যে সত্য এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো এরপর আছে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য।
তো প্রথম বৈশিষ্ট্যকে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, এটা যদি আবার একবার মনে করে দিই, এই যদি একটি ম্যাট্রিক্স হয়, এর সকল সারিকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করলে যেটা হয় তাকে হচ্ছে এটি দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা হচ্ছে এই এটিটা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটি বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এর ট্রান্সপোজ, একটা এর যে ট্রান্সপোজ, এই ট্রান্সপোজকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে কিন্তু আগের ম্যাট্রিক্সে ফিরে আসে। অর্থাৎ একে ট্রান্সপোজ করা হলে এইটি পাওয়া গেল। একে এই এটিকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাকে কিভাবে লেখা হয়, এইভাবে না, এই পুরোটাকে কি, এই যে এটা আছে, আবার একবার ট্রান্সপোজ করে দ্বিতীয়বার ট্রান্সপোজ করলে যে এই মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথম মানটার সমান হবে, প্রথম মানটার সমান হবে। তো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে হচ্ছে এ প্লাস বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। অর্থাৎ এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, দুইটাকে যোগ করে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটার যে ট্রান্সপোজ পাওয়া যাবে সেটা হচ্ছে প্রত্যেকটি ম্যাট্রিক্স কি আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে যদি যোগ করা হয় তাহলে সেই একই ম্যাট্রিক্স পাওয়া যাবে, এবং বিয়োগের ক্ষেত্রেও একই রকম। তো 3 নম্বরে আছে হচ্ছে যে কে এ ট্রান্সপোজ, কেটা হচ্ছে বাইরে চলে আসবে। কারণ কি, আমরা যদি ধরি 5A, এটাকে যদি বলে ট্রান্সপোজ করতে, তাহলে এটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সমান, সেটা হচ্ছে 5টাকে যদি বের করে শুধু এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে সেই ম্যাট্রিক্সের সমান হবে এই ম্যাট্রিক্স। তো এরপরে হচ্ছে 4 নম্বর, 4 নম্বর হচ্ছে এ বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ। অর্থাৎ এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স কে গুণ করে যদি ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে গুণ করলে যে ম্যাট্রিক্স হবে তার সমান। তো এই হচ্ছে কিছু ধর্ম, এই ধর্মগুলো মূলত লাগে হচ্ছে এমসিকিউ এর জন্য, এইচএসসি কিংবা অ্যাডমিশন টেস্টে। তো দ্বিতীয়ত আছে কি, দ্বিতীয়ত আছে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। অনুবন্ধী বা কনজুগেট, অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে এ বারকে যদি হোল বার করা যায় তাহলে এই পজিটিভ, এটা হচ্ছে মূলত আগে যেটা বললাম এই যে এই বৈশিষ্ট্যটা এটার মতোই পুরোটা। অর্থাৎ একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্স কে যদি এই ম্যাট্রিক্স এর একটি অনুবন্ধী যদি বের করি এবং এই ম্যাট্রিক্স কে যদি আবার অনুবন্ধী করি তাহলে কি হবে, এটা হবে না। এবং এই যে ম্যাট্রিক্সটা হবে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই প্রথমে যে ম্যাট্রিক্সে ধরেছিলাম সেটার সমান। এরপরে হচ্ছে 2 নাম্বার, এ বার প্লাস বি ইজ ইকুয়াল টু আলাদা, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে যদি তার অনুবন্ধী বের করা হয় তাহলে সেটা কোন ম্যাট্রিক্সের সমান হবে, যদি সেই দুটি ম্যাট্রিক্সের প্রত্যেকটিকে আলাদা আলাদা করে যদি অনুবন্ধী করে যোগ করা হয় তাদের সমান। এটা হচ্ছে মূলত সাধারণ বীজগণিত, কিন্তু আমরা যদি আইসিটির বুলিয়ান অ্যালজেব্রা করি সেখানে কিন্তু ঘটনা ঘটে অন্যটা। যেমন এরকম যদি থাকে তাহলে এ বার বলা হয় তখন কিন্তু গুণ হয়ে যায়। তো এই ব্যাপার কিন্তু এখানে থাকবে না, কারণ এটা হচ্ছে আইসিটির বুলিয়ান অ্যালজেব্রা। তো 3 নাম্বারটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো মূলত ঠিক আগে যেটা করলাম সেগুলোর মতোই, ধ্রুবকটা হচ্ছে বাইরে চলে আসবে। এরপর লাস্ট আর ফাইনাল যে আছে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ঠিক যোগের মতোই, যে এ আর বি আলাদা গুণ গুণ করে যে গুণ করে যে বার বের করা হবে, বার না সরি অনুবন্ধী যে বের করা হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স গুলোকে, ম্যাট্রিক্স গুলো আলাদা করে অনুবন্ধী বের করে গুণফলের সমান। অর্থাৎ এই দুটা পরস্পর সমান। তো এরপরে আছে যে
ম্যাট্রিক্সের ট্রেস মুখ্য কর্ণ, মুখ্য পদ, মুখ্য পদ, মাধ্যমিক পদ, মাধ্যমিক পদ, মাধ্যমিক কর্ণ, মাধ্যমিক পদ। তো আচ্ছা, এখন যদি একটা ম্যাট্রিক্স যদি আমরা বলি যে 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে প্রথমত কর্ণ কোনটাকে সেটা হচ্ছে প্রথমে বলা হয়েছিল। তার একবার যদি বলি যে মুখ্য কর্ণ কোনটা, মুখ্য কর্ণ হচ্ছে এই যে এই কর্ণ বড় এটা। প্রথমে তো বর্গ বর্গ ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই হতে হবে, যে বর্গ ম্যাট্রিক্স। তো এই যে বামের উপর থেকে যে নিচের দিকে নেমে আসবে সেটা হচ্ছে মুখ্য, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে ট্রেসটা কি, ট্রেসটা হচ্ছে মুখ্য কর্ণের যোগফল। তাহলে কি শেখা হলো, মুখ্য কর্ণ কোনগুলা সেটা শিখলাম। এরপরে ট্রেস কি, ট্রেস হচ্ছে যে 1+5+9, 5 আর 1 6, 9 আর 6 15। তাহলে ট্রেস হচ্ছে 15। তাহলে মুখ্য পদটা কি, মুখ্য পদটা হচ্ছে 1 গুণ 5 গুণ 9। মুখ্য পদ, মুখ্য পদটা হচ্ছে মূলত 1 গুণ 5 গুণ 9, মুখ্য পদ এটাই। তাহলে মুখ্য পদ 5 9 45। এরপরে এটা এই তিনটা গেল। তারপর মাধ্যমিক কর্ণ কোনটা, মাধ্যমিক কর্ণ যে আর একটা কর্ণ আছে অনুকর্ণ বা মাধ্যমিক কর্ণ বলা হয়। মাধ্যমিক কর্ণ বলা হয়। মাধ্যমিক পদ কি, যদি পদ বলা হয় বুঝতে হবে যে গুণফল বের করতে হবে। গুণফল কি, 7 গুণ 5 গুণ 3। তাহলে গুণফল হবে 105। তাহলে ট্রেস কি, ট্রেস হচ্ছে মুখ্য পদগুলোর যোগফল। মুখ্য কর্ণ কি, মুখ্য কর্ণ তো বলাই হলো যে এই কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণকে মূলত কর্ণ বলা হয়। আর মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে পদগুলো আছে সেগুলোর গুণফল, আর ট্রেস হচ্ছে যোগফল। আর মাধ্যমিক কর্ণ হচ্ছে দ্বিতীয় যে আর একটা কর্ণ আছে এটা। আর মাধ্যমিক পদ হচ্ছে দ্বিতীয় যে কর্ণ আছে মাধ্যমিক কর্ণ, সেটার যে পদগুলো আছে ভুক্তি, ভুক্তিগুলোর গুণফল হচ্ছে মাধ্যমিক পদ। তো এরপরে আর কি আছে, এরপর আছে হচ্ছে ট্রেস এর বৈশিষ্ট্য। ট্রেস এর বৈশিষ্ট্যতে সাধারণত ছোটখাটো ম্যাথ আসে বা এমসিকিউতে। তো প্রথম বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে ট্রেস ধ্রুবক গুণ এ কি হবে, এই যে ধ্রুবকটা আছে এটা হচ্ছে বের হয়ে যাবে। তাহলে ট্রেস কে বের হয়ে গেলে ট্রেস এ। তারপরে 2 কি হবে, ট্রেস ইউ এ প্লাস পিবি। প্রথমত এই যে যোগফল আকার আছে আলাদা আলাদা করে লেখা যায়, যেমন ট্রেস কিউ এ প্লাস ট্রেস পিবি। এখানে পি কিউ হচ্ছে কনস্ট্যান্ট, পি কিউ কে এগুলো এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়েছে। এবার প্রথম ম্যাট্রিক্সে কি করা যায়, এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে কিন্তু বাইরে বের করে নেওয়া যায়। কিউ ইন্টু ট্রেস এ প্লাস এটা কনস্ট্যান্ট পি, তাহলে পিটাকে বাইরে নিয়ে ফেলবো। পি ইন্টু ট্রেস ইন্টু বি, ট্রেস হচ্ছে বি এর ট্রেস, ট্রেস অফ বি। তো 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ট্রেস এ বি ইজ ইকুয়াল টু ট্রেস বি এ। অর্থাৎ এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, এ আর বি কে গুণ করলে যে ম্যাট্রিক্স তৈরি হয় সেটা ট্রেস, আর হচ্ছে বি আর এ কে গুণ করলে
বি এর সাথে একে গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটার ট্রেস হচ্ছে পরস্পর সমান হবে। এরপর হচ্ছে 4 নাম্বার, ট্রেস এ, এই ম্যাট্রিক্সের ট্রেস যেটা হবে, এই ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি সেটার ট্রেসও কিন্তু একই হবে। এটা হচ্ছে কথা। এরপরে 5 নাম্বারটা আছে হচ্ছে ট্রেস এ বি। ট্রেস এ বি হচ্ছে ইজ নট ইকুয়াল টু ট্রেস এ ইন্টু ট্রেস বি, অর্থাৎ এ বি আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স কে গুণ করলে যে ট্রেস পাওয়া যাবে, এবং এ ম্যাট্রিক্স এর ট্রেস এবং বি ম্যাট্রিক্স এর ট্রেস গুণ করলে যে দুইটা ট্রেস পাওয়া যাবে, এই দুটো কিন্তু সমান হবে না কখনোই। তো একটা যদি কোশ্চেন সলভ করি যে আজকে হচ্ছে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, যে এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স এর ট্রেস। তো এইভাবে লিখেছি ট্রেস এ, এখানে হচ্ছে কথায় লেখা আছে এ ম্যাট্রিক্স এর ট্রেস হচ্ছে 10 এবং বি ম্যাট্রিক্স এর ট্রেস হচ্ছে 5। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে ট্রেস 3A কত, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ট্রেস 2B কত, তৃতীয় কোশ্চেন হচ্ছে ট্রেস এ ট্রান্সপোজ কত, এবং চতুর্থ কোশ্চেন হচ্ছে ট্রেস বি ট্রান্সপোজ কত। তো এটা হচ্ছে কোশ্চেন, আমরা যদি সলভ করি তাহলে, আচ্ছা এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ট্রেস 3A। ট্রেস 3A এখানেও যদি যে ট্রেস 3A, এখানে 3 কিন্তু কনস্ট্যান্ট, যে আমরা পি কিউ এগুলো ধরেছিলাম, তাহলে 3 কে কিন্তু বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে ট্রেস এ, তাহলে 3 ইন্টু ট্রেস এর মান দেওয়া আছে 10, মানে এ ম্যাট্রিক্স এর ট্রেস অর্থাৎ 30। তাহলে 2 নাম্বারটা যদি বের করতে চাই 2 ইন্টু ট্রেস বি, ট্রেস বি হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 10। 3 নম্বরে বলা আছে যে ট্রেস এ ট্রান্সপোজ, ট্রেস অফ এ ট্রান্সপোজ কত। আমরা জানি ট্রেস অফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ট্রেস এ, অর্থাৎ এটা হচ্ছে 10, আর ট্রেস অফ বি ট্রান্সপোজ একই ভাবে এটা সমান কি হবে, ট্রেস অফ বি। ট্রেস অফ বি কত, ট্রেস অফ বি হচ্ছে 5। তো এটা হচ্ছে উত্তর। আর আজকের মতো পর্ব 3 এখানে শেষ। পর্ব 3 এখানে শেষ, আবার দেখা হবে চতুর্থ পর্বে আগামীকাল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।